প্রশ্ন হলো যুবক জান্নাত চায় কিনা? কোন জান্নাত? চলো যুবকদের থেকে শুরু করি। কোন জান্নাত? হায় হায় যুবক, যার পিছনে তোমরা আজকে সারা দিন ঘোরো, সারা দিন। এক তো হলো গানের নিশা, আর একটু হলো ফালতু জিনিসের দেখার নিশা, ইস্কু ডিস্কু সিস্কু। হায় জান্নাতে সব রাখা আছে, মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে। চলো হাদিস মনে উঠলো, শোনায় দিই। আল্লাহ যদি তোমাকে জান্নাতে নিয়ে যায়, 120 ফিট তোমার শরীরটা লম্বা হবে। কত? সিনাটা চওড়া হবে 7 হাত। এটা ভাবো তো কেমন লাগবে। হ্যাঁ, আরো 9টা গুণ দিবে শারীরিক। এটা তো একটা বললাম, 9টা গুণ আরো দিবে শারীরিক। প্রত্যেক জান্নাতীকে দিবে, প্রত্যেক জান্নাতীকে 10টা শারীরিক গুণ। একটা তো বেরিয়ে ফেললাম, 120 ফিট লম্বা। আল্লাহ হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ দিবে। আল্লাহ সৌতে দাউদ, দুনিয়ার দাউদ আলাইহিস ইসলামের গলার আওয়াজ দিবে। দুনিয়ায় একজন পয়দা করছিলেন আল্লাহ, সিঙ্গার, দাউদ আলাইহিস ইসলাম। আর কোন সিঙ্গার দুনিয়াতে আসে নাই, আর কোনদিন আসবেও না। জান্নাতে প্রত্যেক ব্যক্তি দাউদ আলাইহিস ইসলামের আওয়াজ পাবে। এই দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার, হ্যাঁ, এই দুনিয়ার সিঙ্গার। তোমরা দুনিয়ার কি সিঙ্গার চিনো? আমি বহুত বড় বড় সিঙ্গার চিনি, সারা ওয়ার্ল্ডের বহু সিঙ্গার আমি চিনি। আমার কেউ বহু সিঙ্গাররা চিনে, এমন না। দুনিয়ার সিঙ্গার কোন সিঙ্গার না। তোমাকে দাউদ আলাইহিস ইসলামের আওয়াজ দিবে। সৌতে দাউদ, দাউদ আলাইহিস ইসলাম যখন জবুর পড়তেন, তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করত, পাহাড়। তুমি তো দুনিয়ার সিঙ্গারদের গান শুনা কোমর নাচাও, ঠিক না? আসলে মনের থেকে নাচাও না, এমনি নাচাও আর কি। আসলে ওর আওয়াজে না। দুনিয়ার গান 4 মিনিটের উপরে নাই, কোন গান 4 মিনিটের উপরে নাই। আসল ছন্দগুলা 4 মিনিটের উপরে নাই। যদি কোন 8 মিনিট 10 মিনিট, ওগুলা আহ করতে করতে সময় কাটায়। 4 মিনিটের উপরে কোনো গান দুনিয়ার নাই। কেননা লম্বা গান কেউ শুনতে চায় না, বিরক্তি বোধ করে। জান্নাতের গান দাউদ আলাইহিস ইসলামের আওয়াজ দিবে। মিলাদু ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো বয়স দিবে। কুওয়াত মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি দিবে। খুলুকু মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের দিলের ভিতরে সেট করবে। কুওয়াত মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। তুমি বসবে, ট্যাক লাগায়া বসে থাকবে। 2 জন মাথার কাছে, 2 জন পায়ের কাছে তোমার খেদমত করবে হুরেরা, জান্নাতের স্ত্রী। হঠাৎ দুনিয়ার নাচ গানের কথা মনে উঠবে। তুমি মুখ দিয়া স্বীকার করতে হবে না, মনে উঠতে দেরি, ওরা জানতে দেরি করবে না। 2টা পায়ে থাপ্পড় দিবে, 2টা কাঁধে থাপ্পড় দিবে, আর বলবে আল্লাহর ওলি দুনিয়ার গান্দা নাচ গান শুনবি নাচ আর দেখবি, শুনবি গান দেখবি নাচ। 2টা পায়ের দিকের থেকে উঠবে, আর 2টা মাথার দিকের থেকে উঠবে। মাথার গুলা পায়ের দিকে যাবে, পায়ের গুলা মাথার দিকে আসবে। 4 জনে মিলায়া 8টা পাও হবে। প্রত্যেক জঙ্কারে 8 লক্ষ কালার বাহির হবে। এক কালারের সাথে আরেক কালারের মিল থাকবে না। কি কেমন লাগবে একটু ভাবেন না, চোখ বন্ধ করে, আমার দিকে দেখতে হবে না। পায়ের থেকে 8 লক্ষ কালার বাহির হবে। নাচতে নাচতে মাথার দিকে আসবে, মাথারটা পায়ের দিকে যাবে, আর গান শোনাবে। 40 বৎসর কাটা যাবে, 40 বৎসর। 40 বৎসর পরে 4 জনে হুশে আনবে, গালে চিমটি কেটে হুশে আনবে। আল্লাহর ওলি আর কত নাচ কত গান, ভিতরে আরো কিছু তো আছে, খালি নাচ গান নাই। ওইগুলা কখন হবে? চল ভিতরে, তোরে দেখাই ভিতরে কি আছে। মনে হয় বোঝেন নাই, ঠিক না? কি যুবকরা বোঝো নাই কিছু, ঠিক না? বুঝো না বুঝার বান ধরতেছ, তাই তো? হ্যাঁ, খালি নাচি দেখবি আর গানই শুনবি। হায় 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 হায়, ওই জান্নাত, ওই জান্নাত। এইখানে বেশি তাকাইলে তো জুতা দেখায়, ঠিক না?
কি বেশি তাকাইলে কি দেখায়? কি দেখায়? বৎসরে না একটা মাস আসে 14 তারিখ, মেসেজ দেয় একটা, যায় দেখে সুনামগঞ্জে চৌরাস্তায় দাঁড়ায় রয়েছে আরেকটা লয়া, ঠিক না? মেসেজ দিছে ফুলের, দাঁড়ায় রয়েছে জুতা লয়া, কয় সাইজ তোরে আজকে, ঠিক না? জান্নাতে চোখে চোখ লাগতে দেরি। দুইটা সৈকত আছে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। সকালে এক জায়গায় যাবে, বিকালে আরেক জায়গায় যাবে। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আর চিৎকার দিয়া বলবে, আনা হব্বুক ওয়া আনতা হব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করলি কেন? এতদিন ধরে অপেক্ষা করতেছে, দেরি কেন করলি? কিরকম? ওটো 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা হবে, লেহেঙ্গাটা 3 কিলোমিটার গের হবে, মেক্সিটা একটু পর পর তোর মাথার মুখের সামনে দিয়ে মারবে আর 3 কিলোমিটার পর্যন্ত ছড়ায়া যাবে। যেটা সুতা দিয়া তৈরি না, আলোর সুতা দিয়া তৈরি। এইখানে ডিজিটাল থাকবে কতটুক ভালোবাসা আছে তোমার জন্য। 100-তে 100 না কম, 100-র উপরে যাবে, নিচে কোনোদিন আসবে না। আয়সা গলা লাগবে। আয় হায় যুবক, ভালো মতে শুনো কিন্তু, আল্লাহর রসুল যার থুতুর কথা বলতেছে, লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রে যদি থুতু দেয় তাইলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। যুবক চোখ বন্ধ করে একটু বাবা, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা লাগবে, হ্যাঁ কেমন মজা লাগবে। যার হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বর দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাবে আল্লাহ, বাকিটা বানাবে কাফুর আল আবিয়াস দিয়া। আমার বিশ্বাস, ভালো মতে শুনলে মনে হয় মহানা আনোয়ার সব জোয়ান হয়ে যাবে আজকে। জান্নাত তো ওই বানায় রাখছে, সকালে যাবে বাইদা, যে বিকালে বাইদা খে, ওইখানে জুতা দেখাবে না, চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আল্লাহ বানায় রেখা দিয়েছেন যে থুতু দিলে 7 সমুদ্র মিঠা হয়ে যাবে। লাউ যাহিকা আলাদ দুনিয়া তানাত্তাওয়ারাত তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, দাঁত দুটা দিয়ে হাসি দিলে আকাশের নিচটা আলোতে আলোকিত হবে। একটা চুল আকাশের নিচে নাড়া দিলে লাতা আত্তারাতিদ দুনিয়া, সারাটা দুনিয়া সুগ্রাণে মোহিত হবে। হায় হায়, লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউউ শামস, পাও খুলে দিলে সূর্য আলো হারায় ফেলবে। ওই মহিলা বানায় রাখছে যারা নাচ দেখাবে, গান শোনাবে, কি চাও ডিস্কো। আজকে দেখতেছে দুনিয়ার গান্দা। এই জন্যই আমার শুরু, জান্নাত থেকে যাত্রা। আল্লাহ জান্নাত দিতে চায় আমাদেরকে। প্রশ্ন হলো সুনামগঞ্জের মানুষের কাছে, আমি চাই কিনা ওই জান্নাত যার মাটির জাফরান দ্বারা তৈরি, আরেক রেওয়ায়াতে আছে মুস্ক দ্বারা তৈরি, যার বিল্ডিং গুলা সোনার উপর ইট দিয়া তৈরি। সবচেয়ে ছোট বিল্ডিং 100 তালা, প্রত্যেক তালার দূরত থেকে জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু এতটুকু। বলবে এত বড় সিঁড়ি বাইব কি কইরা? ওইখানে সিঁড়ি থাকবে না, সুপার লিফট লাগানো থাকবে। যেই লিফটে বটন চাপতে হবে না, উঠা মনে চাবে অত তালায় যাব, অত তালায় পৌঁছায় দেবে দ্রুত গতিতে। মধ্যখানে যদি মনে ওঠে দেখি 90 তালায় যাব, 89 তালারটায় কি করে? 89 তালারটা বোঝেন, প্রত্যেক তালায় আলাদা আলাদা থাকবে। 89 তালারটায় কি করে একটু দেখা যায়, ওরে একটু দেখা যায়, 89 তালায় থেমা যাবে, ওরে দেখবে, আবার উঠবে, 90 তালায় চলে যাবে। আবার মনে উঠবে, দেখি টপ ফ্লোরেরটা দুনিয়ারটা কি করে, ওটা তো টপ ফ্লোরে থাকবে, 100 তালার উপরে থাকবে, ওটা রানী, আবার ওইখানে চলে যাবে। মাঝে মাঝে এরকমও হবে, যাইতে চাবে হুরের কাছে, উপরেরটা হাসি দিয়া বলবে, তাল ইলাইয়া কই যাস, রানী রে থুইয়া ওর কাছে কই যাস। যখন হাসি দিবে, সারা জান্নাত আলোতে আলোকিত হয়ে যাবে। জন্য এক রেওয়ায়েতে আছে, জান্নাতে একবার আলো উঠবে, আলো। জান্নাতি দেখবে হুর হাসতেছে আর বলতেছে, তাল ইলাইয়া, আমার কাছে আয়। কয় ঘন্টা হয়ে গেল তুই আসস না, আমার কাছে আয়। এর চেয়ে আবার আরেকটা আলো বেশি দেখবে, তো দেখবে এর চেয়ে সুন্দর আরেকটা উপর থেকে ডাকে, তাল ইলাইয়া।
আমার কাছে আয়, তারপরে একটা উঠবে, সারা জান্নাত আলোকিত হবে। সবার উপর থেকে দুনিয়ার স্ত্রী বলবে তাল ইলাইয়া, আমি সবচেয়ে সুন্দর, আয়। জান্নাতের হুরদের থেকে 1,00,000 গুণ বেশি আলো রূপ দিবে আল্লাহ। হায় হায় যুবক, ডেলি 70 বার কাপড় চেঞ্জ হবে। কয়বার? 70 বার। কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, কাঠের গাছের আম যদি এত মজা হয়, সোনার গাছের আম কত মজা হবে। পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয়, তাহলে সোনার গাছের কলা কি হবে? কি হবে? যেদিক দিয়ে কামড় দিবে 70টা গ্রাম, 70টা স্বাদ, 70টা মজা। দ্বিতীয় কামড়ে চেঞ্জ হয়ে যাবে, আবার 70টা নতুন। তৃতীয় কামড়ে আবার চেঞ্জ হবে, 70টা নতুন। শুধু শুধু তো সাহাবা পাগল হন নাই, শুধু শুধু তো যুবকরা পাগল হন নাই। আল্লাহ রসুল জান্নাত শুনাইতেছিলেন, যেমন মনে হয় দেখা দেখা শুনাইতেছিলেন, দেখেই তো আসছিলেন। তারপর জমিন থেকে মাঝে মাঝে দেখা দেখা শুনাইতেন। জান্নাত শুনাইতেছিলেন, যুবক চিৎকার দিছে, এক চিৎকারে জান বাহির হয়ে গেছে। আল্লাহ রসুল বলছেন, জান্নাতের শৌক তোমাদের বাড়ি জান ছিনায় আনিছে। প্রশ্ন হলো, আমিও জান্নাত চাই কিনা? আল্লাহ তো দিতে চায়, চান? হ্যাঁ, কে কে চায়? পাক্কা দিলের থেকে নামান নামান নামান। হায় সুনামগঞ্জের মানুষ, যদি জান্নাত চাইতাম তাহলে নবী দুনিয়াতে আসার সাথে সাথে আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। আমি তো বলি সেজদা করেন নাই, মেসেজ দিছেন। মেসেজ, উম্মত আসলাম আর মেসেজ দিলাম, নামাজ। নামাজ যাওয়ার সময় চিৎকার দিতেছেন আসসালাহ আসসালাহ। শুধু নামাজ আনেন নাই, বলছে নামাজ দিলে চলবে না, এর সাথে কি কি দিবেন এটা বলেন, এর বিনিময়ে কি কি দিবেন। সময় আমার কাছে নাই। সিলেটের কথাই সত্য, আইলা তো আইলা হগলতের বাদে আইলা। আমি তো সবাই শেষে চলে আসছি, এই জন্য হাতে সময়ও নাই, নাইলে দেখাইতাম নামাজ দেয় নাই, কি কি দিছে নামাজের সাথে। কিন্তু এতটুক জরুর দেখাবো, জান্নাত তো চাই, জান্নাত তো চাইতেছি, জান্নাত তো চান আল্লাহটাকে, তারপরও তো নামাজ পড়তে চায় না। যেই নামাজের ভিতরে রাখা ছিল ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে, জীবন ওকে। নামাজ জান্নাত তো চায়। ও যুবক, জান্নাত তো বয়ান করে শেষ করা যাবে না। একটা একটা করে যদি বয়ান করা হইতো, তাহলে মাগরিবের পরের থেকে রাত্র 12টা পর্যন্ত যদি আমি করতাম, তাহলে হয়তো জান্নাতের কিছু চিত্র তোমাদের সামনে তুলে ধরতে পারতাম। আমার বিশ্বাস, যদি মাগরিবের পর থেকে শুরু করতাম, তাহলে জান্নাতের কিছু চিত্র তুলে ধরা যেত, যে জান্নাতের আছে কি। হায় হায় হায়, গাছের নিচে বৈশা ভাববে, গাছের নিচে, জান্নাতের গাছের নিচে বৈশা থাকবে, ভাববে দুনিয়াতে তো গান হইতো, গাছের থেকে আওয়াজ আসবে, দুনিয়ার গান গান্দা শুনবি, আর বাতাস আসবে, পাতায় পাতায় বাড়ি খাবে আর মিউজিক চলবে, পাতায় পাতায় বাড়ি খাবে, আর ওটার থেকে মিউজিক বাহির হবে, বাদ্যের আওয়াজ বাহির হবে, আর এরকম গান বাহির হবে ওটার থেকে, গাছের থেকে। পাগল হয়ে শুনতে থাকবে গান, আর বলতে থাকবে, হয় এরকম ঝংকার জীবনে কোনোদিন শুনি না। আল্লাহ বলতেছে, আল্লাহ রসুল বলতেছে, লাম তাসমাইল খালায়েক, সৃষ্টি কোনোদিন এত সুন্দর আওয়াজ শুনে নাই। এরকম আওয়াজে গাছের ভিতর থেকে গান আসবে। হয় হয় নিজের জান্নাতে করতে থাকবে। যদি জান্নাতে যাইতে চান, সহজ রাস্তা, আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো, 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 আর আজ থেকে নবীর আদর্শ শিখবো, আর নবীর আদর্শের উপরে যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি, কিচ্ছু না পারো 5 ওয়াক্ত নামাজ পড়ো।